আসুন জেনে নেই মুকসুদপুর উপজেলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা হয়তো আপনার অজানা। মুকসুদপুর থানা গঠিত হয়েছিল ১৯৬১ সালে। এটি গোপালগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা যা ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। মুকসুদপুর উপজেলার আয়তন ৩০৯.৬৩ বর্গ কিলোমিটার। এই উপজেলায় ২২২টি মৌজা ও ২৭০টি গ্রাম আছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই উপজেলায় প্রায় ২,৮৯,৪০৬ জন মানুষ বসবাস করেন এবং শিক্ষার হার প্রায় ৫৩%। মুকসুদপুর উপজেলার জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি, যা মোট আয়ের ৬৩%। এই উপজেলায় উৎপাদিত প্রধান ফসলগুলো হল ধান, পাট, সরিষা, ডাল ও পেঁয়াজ। এছাড়াও এই উপজেলায় বাণিজ্যিকভাবে মাছ, গবাদি পশু ও হাঁস মুরগির চাষ করা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলিয়ে মোট ৩৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই উপজেলায়। এর মধ্যে রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে ১৯৮টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি কিন্ডারগার্টেন স্কুল, ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি সরকারি ও ৪টি বেসরকারি কলেজ এবং ১৪৪টি মাদ্রাসা। স্বাস্থ্যসেবার জন্য এই উপজেলায় ১০০ শয্যা বিশিষ্ট একটি সরকারি হাসপাতালের সাথে রয়েছে ৪টি বেসরকারি হাসপাতাল, ১৩টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, একটি পরিবার পরিকল্পনা ক্লিনিক এবং একটি মিশনারি হাসপাতাল। কুমার নদী মুকসুদপুরের প্রধান নদী। এই উপজেলার মধ্য দিয়েই মধুমতি বিল রুট ক্যানেল বয়ে গেছে। এছাড়াও এখানে আছে ঐতিহাসিক চান্দার বিল, যেখানে পিট কয়লার সন্ধান পাওয়া গেছে। ঘুরতে যাওয়ার মতো এই উপজেলায় যা যা আছে: উজানি ইউনিয়নে অবস্থিত উজানি জমিদার বাড়ি, ছোট বনগ্রাম জমিদার বাড়ি বা মহারাজপুর জমিদার বাড়ি, বাটিকামারি রায় জমিদার বাড়ি, ঐতিহাসিক চান্দার বিল। এই উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, তাকে আর.সি. মজুমদার নামেও অনেকে চেনেন। রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মোহাম্মদ আবুল খায়ের, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। চিকিৎসক মোহাম্মদ মাহবুবুর রহমান, রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক কাজী আব্দুর রশিদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, চিত্রনায়ক শাকিব খান। আপনার এলাকার এমন আরও অনেক অজানা তথ্য জানতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবং শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন। মুকসুদপুর উপজেলা সম্পর্কে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো?